হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট উইথ পাইথন ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের প্রথম অ্যাপটি কিভাবে তৈরি করা যায়। তো কোডিং এ যাওয়ার পূর্বে আমি যেহেতু বলেছিলাম গত ভিডিওতে যে আমাদের দুটি রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট গুলো হলো একটি আপনার সিস্টেমে পাইথন ইনস্টল থাকতে হবে এবং অন্যটি হলো আপনার একটি কোড এডিটর ইনস্টল থাকতে হবে। হতে পারে সেটি পাইচার্ম কিংবা ভিজুয়াল স্টুডিও কোড, অ্যাটম কিংবা সাবলাইম টেক্সট, আমরা যে কোনোটা চাইলে ব্যবহার করতে পারি। তো আমি প্রথম রিকোয়ারমেন্টের ক্ষেত্রে একটু ফোকাস করি। আমি এখন চেক করব আমার সিস্টেমে পাইথন ইনস্টল করা আছে কিনা। সেটার জন্য প্রথমে আমি আমার উইন্ডোজ পাওয়ার শেলটি ওপেন করে নেব। সেটা আমি ওপেন করতে পারি সার্চ বারে এসে আমি এখানে টাইপ করব উইন্ডোজ পাওয়ার শেল। আচ্ছা, উইন্ডোজ পাওয়ার শেল এখানে অলরেডি প্রথমে চলে এসেছে। আমি এখানে ক্লিক করে এটাকে রান করে নেব। এরপরে আমি এখানে একটি কমান্ড টাইপ করব পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন। পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন এটা টাইপ করার পর আমি যখন এন্টার করব তখন এখানে আমার পাইথনের ভার্সন দেখাবে যে পাইথন 3.8.0। আপনার কম্পিউটারে যে ভার্সনটি ইনস্টল করা থাকবে এখানে ঠিক সেটিই দেখাবে। তো চলুন এখন দেখে নেওয়া যাক আমাদের যে প্রয়োজনীয় লাইব্রেরিগুলো আছে সেটা কিভাবে ইনস্টল করতে পারি। এখানে আমাদের জাস্ট দুইটি লাইব্রেরি ইনস্টল করলেই হয়ে যাবে। প্রথমটি হলো কিভি। তো আমি পিপ কমান্ডের মাধ্যমে ইনস্টল করব পিপ ইনস্টল প্যাকেজ নেম। এখানে আমাদের প্যাকেজ নেমটি হচ্ছে কিভি। ওকে, এটা লিখে আমি যখন এন্টার বাটনে হিট করব তখন দেখা যাবে আমার ডাউনলোড হয়ে এখানে অলরেডি ইনস্টল হবে। কিন্তু আমার এখানে যেহেতু ইনস্টল করাই আছে এই জন্য দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। ওকে, এরপর আরেকটি লাইব্রেরি সেটি হলো কিভি এমডি। কমান্ডটি ঠিক আগের মতোই হবে, পিপ ইনস্টল কিভির পরিবর্তে কিভি এমডি। এটা লিখে আমরা এন্টার বাটনে হিট করলে এটাও ঠিক আগের মতোই ডাউনলোড হয়ে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আপনাদের কম্পিউটারে যদি এই দুইটি লাইব্রেরি ইনস্টল হয়ে থাকে এরপর আমরা আমাদের কোড এডিটরে যেতে পারি। ওকে, আমি চলে এসেছি আমার কোড এডিটর ভিজুয়াল স্টুডিও কোডে। আপনারা চাইলে যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি একটা প্রথমে ফাঁকা ফাইল নেব। আমি এটার নাম দিয়েছি ফার্স্ট অ্যাপ ডট পিওয়াই। আপনারা যে কোনো নাম চাইলে দিতে পারেন। এরপর আমরা এখানে প্রথমত একটি প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেখবো যে আসলে ফাইলটি ঠিকমতো কাজ করছে কিনা কিংবা আমার সিস্টেমে পাইথন ইনস্টল করা আছে সেটি ঠিকমতো কাজ করছে কিনা। তাহলে আমি প্রিন্ট করব অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। ওকে, এটা টাইপ করে এখন আমি রান করলে দেখতে পারবো যে আমার ঠিকমতো রান হচ্ছে কিনা। ওকে, আমাদের এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এটি প্রিন্ট করে দেখাচ্ছে, তার মানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। এখন চলুন আমাদের মূল কোডিং এ চলে যাওয়া যাক। আমরা যেহেতু এখানে কিভি এমডি নিয়ে কাজ করছি, সো আমরা এখানে কিভি এমডি এর যে সমস্ত লাইব্রেরি প্যাকেজ আমাদের দরকার সেগুলো আমরা ইম্পোর্ট করে নেব। তো প্রথমে আমি ইম্পোর্ট করব from kvmd.app import mdapp। ওকে, এরপর আর কিছু ফাইল আমি লাইব্রেরি আমি ইম্পোর্ট করে নেব from kvmd.uyx.screen import mdscreen। ওকে, এরপরে from kvmd.uyx.level import mdlevel। এখানে কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা শুরুর আগে আমরা এমডি ইউজ করছি, কিভির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাপ হবে, স্ক্রিন হবে এবং লেভেল হবে, কিন্তু কিভি এমডি এর ক্ষেত্রে এমডি কথাটা যোগ করতে হবে, এমডি স্ক্রিন, এমডি লেভেল ইত্যাদি। তো এরপরে আমাদেরকে একটি ক্লাস নিতে হবে। কিভিতে আমরা যখনই কাজ করতে যাব তখনই ক্লাস অবজেক্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো আপনাদের যদি কারো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা না থাকে তো আমি রিকোয়েস্ট করব আপনারা আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ভালোভাবে শিখে নেবেন বা বেসিক টুকু অন্তত শেখা লাগবে, কারণ এখানে প্রত্যেকটা জিনিসে আমরা ক্লাস অবজেক্ট হিসেবে কাজ করব। তো ঠিক আছে, আমি অনেকটা ক্লাস নিয়ে নিই। ক্লাস এখানে আমি যে কোনো নাম দিতে পারি, আমি মাই অ্যাপ দিই। মাই অ্যাপ, এখন এর মধ্যে পাস করব আমি এমডি অ্যাপ। ওকে, এমডি অ্যাপ আমরা এখানে যে ইম্পোর্ট করেছি সেটা। ওকে, এরপর আমি একটি ফাংশন ডিক্লেয়ার করব ডেভ বিল্ড নামে। ওকে, এখানে আমি রিটার্ন এখন করছি না আপাতত কোনো কিছু, রিটার্ন আমি পরে করব। এখন আমাকে আরেকটি অবজেক্ট নিতে হবে, ইনস্ট্যান্ট অবজেক্ট আমি নিব সেলফ ডট স্ক্রিন। এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, সেলফ ডট আমি স্ক্রিন নাম দিলাম। এটা কোন ক্লাসের অবজেক্ট হবে? এটা হলো এমডি স্ক্রিন ক্লাসের।
এমডি স্ক্রিন। ওকে, এটা আমি এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এখন আরেকটা অবজেক্ট আমি তৈরি করব, সেটি হলো এমডি লেভেল ক্লাসের। তো ঠিক একইভাবে আমি তৈরি করে নিই সেলফ ডট লেভেল। এখানেও আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি লেভেল দিলাম। কোন ক্লাসের হবে? এমডি লেভেল। ওকে, এখন এর মধ্যে আমার কিছু আর্গুমেন্ট পাস করতে হবে, তো প্যারামিটার পাস করতে হবে। আমি কি কি প্যারামিটার পাস করব? এখানে দেয়া যায় টেক্সট প্যারামিটার দেখাবো। আমি আমার এখানে কি লেখা শো করবে সেটার জন্য আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। ওকে, এরপর আমি আরো কিছু প্যারামিটার দিতে পারি, যেমন এইচ অ্যালাইন, অর্থাৎ অ্যালাইনমেন্ট আমার কোন দিকে হবে, এইচ অ্যালাইন এটি হবে সেন্টার। এরপর আমি আরো কিছু প্যারামিটার দিব যে আমার পজিশনটা কোথায় হবে। তো সেটার জন্য আমার যে প্যারামিটার নাম আছে সেটা হলো পজ হিন্ট। এটা আমার ডিকশনারি আকারে দিতে হয়। তো এখানে ডিকশনারিতে দুইটা কিওয়ার্ড থাকবে এবং কি থাকবে এবং দুইটি ভ্যালু থাকবে। তো প্রথম কিটি হচ্ছে সেন্টার আন্ডারস্কোর এক্স। সেন্টার আন্ডারস্কোর এক্স এর ভ্যালু দিব আমি 0.5। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই ভ্যালুগুলো কিন্তু অবশ্যই 0 থেকে 1 এর ভেতরে হতে হবে। আরেকটা কি থাকবে, সেন্টার আন্ডারস্কোর ওয়াই এর ভ্যালু হবে আমি দিব, এখানে 0.5 দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপাতত এতটুকুই আমাদের এনাফ। এখন আমাদের যে লেভেল নামে একটা অবজেক্ট তৈরি করলাম, এটিকে কার সাথে অ্যাড করব? স্ক্রিনের ভিতরে অ্যাড করতে হবে। স্ক্রিনে অ্যাড করার জন্য আমাদের এখানে একটি ফাংশন আছে অ্যাড উইজিট নামে। তো ঠিক আছে, আমি আগে কার মধ্যে অ্যাড করব সেটা লিখে নিই, সেলফ ডট স্ক্রিন ডট অ্যাড উইজিট। ওকে, দেখতে পাচ্ছি আমরা অ্যাড উইজিট। এখন এর মধ্যে কাকে পাস করব? সেলফ ডট লেভেল নামে যে ভেরিয়েবলটি আমরা ডিক্লেয়ার করলাম সেটিকে। ওকে, এখন আমরা আপাতত আমাদের জাস্ট একটা লেভেলই থাক, আমরা এখন রিটার্ন করে দিব এই স্ক্রিনটাকে। তাহলে রিটার্ন সেলফ ডট স্ক্রিন। ওকে, আমাদের ক্লাসের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমরা ফাংশন যে ক্লাসটা তৈরি করলাম এটাকে রান করব। তো রান করার একটা খুব কমন মেথড আছে, হয়তো আপনারা অনেকেই জানেন, if underscore name underscore equal to, ঠিক এইভাবে। ওকে, এখন আমাদের ক্লাসের নাম দিতে হবে। সরি, এখানে আমরা কনস্ট্রাক্টরটা দিব। কনস্ট্রাক্টর কোনটা হবে? মাই অ্যাপ। এই যে আমরা এখানে দুইটি প্যারেন্থেসিস দিলাম, এটা তাহলে বোঝাচ্ছে এটা আমাদের কনস্ট্রাক্টর। এরপরে রান ফাংশনটি। ঠিক আছে, আমাদের মোটামুটি কোডিং শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে চাইলে রান করে দিতে পারি। আমি সেভ করে নিলাম, এরপরে এখান থেকে আমি রান করব। ওকে, আপনারা যদি আমার সাথে সঠিকভাবে এটি রান করতে পারেন তাহলে আপনাদের সবাইকে অভিনন্দন, আপনারা আপনাদের প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরি করতে পেরেছেন। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটি এরকম স্কোয়ার শেপে কেন আসছে? আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ তো সাধারণত স্কোয়ার হয় না, আমাদের হয় রেক্ট্যাঙ্গল, একটু উইডথটা কম এবং হাইটটা একটু বেশি, এই টাইপের। তো আমি বলতে চাই তাদেরকে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে কোনো টেনশন হওয়ার দরকার নেই। এই যে এখানে দেখা যাচ্ছে এটা হলো রেসপন্সিভ। আসলে কিউই এমডি এটাকে আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য না, আমরা অ্যান্ড্রয়েড প্লাস ডেস্কটপ দুইটা অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারি, যার ফলে এটির ডিফল্ট শেপ স্কোয়ার আকারে দেওয়া আছে। পরবর্তীতে আমরা যখন আরো কিছু অ্যাপ তৈরি করব সেই সময় আমরা দেখতে পারবো যে এই শেপটা আমরা কিভাবে এইরকম সবসময় দেখাতে পারি, কিংবা আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পূর্ণ তৈরি করার পরে এপিকে ফাইলে কনভার্ট করি তখন আমাদের ঠিক এইরকম শেপেই চলে আসবে। সো পরবর্তীতে আমরা আরো বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে সেই কম্পোনেন্ট গুলো আমাদের মূল অ্যাপে ইন্টিগ্রেট করা যায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।